হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি অভিষেকের বিন্যাস করতে। বহু চর্চিত নাম অভিষেক, তার বিন্যাস আমরা আজ করব। দেখো তো উপরের অঙ্কটিতে কি লেখা আছে। অভিষেক শব্দটির অক্ষরগুলির মধ্যে দুটি অক্ষর নিয়ে বিন্যাস করা হলে কতগুলি বিন্যাসে কমপক্ষে একটি স্বরবর্ণ বা ভাওয়েল থাকবে। আচ্ছা, অভিষেক শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে একবার গুনে দেখো তো। মোট অক্ষর আছে এখানে 7টি। এর মধ্যে থেকে দুটি অক্ষর নিয়ে যদি বিন্যাস করা হয় তাহলে কমপক্ষে একটি স্বরবর্ণ থাকবে কতগুলি বিন্যাসে। আচ্ছা, প্রথমে যদি আমরা বের করি যে একটিও স্বরবর্ণ থাকবে না এমন বিন্যাস কতগুলি হবে। একটিও স্বরবর্ণ থাকবে না অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলির থেকে যদি আমরা দুটি করে অক্ষর নিয়ে বিন্যাস করি তাহলে তার মধ্যে কোনো স্বরবর্ণ থাকবে না। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ কি কি আছে একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে ভি, এস, এইচ এবং কে, এই চারটি ব্যঞ্জন বর্ণ আছে। এই চারটি ব্যঞ্জন বর্ণ আছে। আচ্ছা, এই চারটি ব্যঞ্জন বর্ণ থেকে যদি আমি দুটি করে অক্ষর নিই তাহলে মোট কতগুলি বিন্যাস করতে পারবো? 4p2 রকমভাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 - 2 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 2 রকমভাবে, অর্থাৎ 3 × 4, অর্থাৎ মোট 12 রকমভাবে আমি এমনভাবে করতে পারবো যেখানে একটিও স্বরবর্ণ থাকবে না। এবার এই 7টা থেকেই যদি আমি দুটো করে অক্ষর নিই তাহলে মোট কত রকমভাবে করতে পারবো? তাহলে দেখো 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 5 এই 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 × 7 দ্যাট ইজ 42 রকমভাবে আমি যদি করি সেখানে দেখো একটি স্বরবর্ণ থাকতেও পারে, দুটি স্বরবর্ণ থাকতেও পারে, আবার কোনো স্বরবর্ণ না থাকতেও পারে। অর্থাৎ এখান থেকে যদি প্রথমটা বিয়োগ করে দিই যেখানে একটি স্বরবর্ণ থাকবে না তাহলে কমপক্ষে একটি স্বরবর্ণ কতগুলি বিন্যাসে থাকবে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 42 থেকে এই 12 বিয়োগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে 30টি এমন বিন্যাস যেখানে কমপক্ষে একটি করে স্বরবর্ণ থাকবে। তাহলেই বুঝতে পারলে কি সুন্দরভাবে আমরা অভিষেকের বিন্যাস এখানে করতে সক্ষম হলাম। থ্যাংক ইউ।